হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আজকে বানাবো ঘরোয়া পদ্ধতিতে টক দই, সেটাও মাটির হাঁড়িতে। তো টক দই বানানোর জন্য যেগুলো নিয়ে নিয়েছি সেটা হচ্ছে একটা মাটির হাঁড়ি, জল ঝরিয়ে রেখেছি টক দই 50 গ্রামের মতো, আর একটু গুঁড়ো আমল দুধ। এটা আমি ইউজ করি, এটা তোমরা চাইলে নাও করতে পারো, স্কিপ করে দিতে পারো। আর দুধটা হবে উষ্ণ গরম, যাতে একটা আঙুল দেওয়া যেতে পারে। তোমরা স্টিলের বাটিতেও করতে পারো, কাছেও করতে পারো, আমি মাটির হাঁড়িতে করছি। এই মাটির হাঁড়িটা আমার ঘরেই থাকে, মিষ্টি এসেছিলো, তো সেই হাঁড়িতেই আমি আবার দই বসাচ্ছি। তো যে টক দইটা আমার জল ঝরানো ছিল, সেই টক দইটা একটু ওই দুধ দিয়ে একটুখানি ফেটিয়ে নিলাম, একদম ফেটিয়ে নিতে হবে। আর আমুল দুধটাও ওই দুধ দিয়েই একটুখানি ফেটিয়ে নিলাম ভালো করে, যেন একটু কোনো গোটা গোটা কিছু না থাকে। দইটা আমি দুধের মধ্যে ভালো করে গুলে নেবো, মানে একটু গোটা গোটা দইটা না হয়ে থাকে। আর যে আমুল দুধটা গুলেছিলাম সেটাও আমি দুধটাতে ঢেলে দিলাম। পুরো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে হাঁড়িতে ঢেলে দিলাম। হাঁড়িটা পুরোপুরি শুকনো থাকবে, একটুও যেন জলে ভেজা না থাকে। মাটির হাঁড়িতে দই বসালে কি হয়, পুরো এক্সট্রা জলটা শুষে নেওয়া হয় আর খুব ভালো হয়। তো আমি এটা চাপা দিয়ে দিয়েছি। এর ওপরে একটা শিল নোড়া ছিল, ভারী কিছু চাপা দিতে হবে যেন হাওয়া না ঢোকে। 7 থেকে 8 ঘন্টা পর আমি দেখছি কেমন বসেছে। দেখো, এই দেখো, পুরো বসেছে না দোকানের মতো, মনে হচ্ছে না হাঁড়িটা দোকান থেকেই কিনে এনেছি। এরমভাবে তোমরাও বসাতে পারো, এভাবেই বসাতে পারো, খুব সুন্দর দই বসবে। আর যে ঢাকনাটা চাপা দেবে সেটা যেন একদম পুরো মাপের মাপ হয়, একটুও যেন হাওয়া বাতাস না ঢোকে। ভালো করে চাপা দেবে, 7 থেকে 8 ঘন্টার মধ্যেই আমুল দুধটা আমি দিই, তার জন্য দই একটা খুব সুন্দর টেস্ট হয়, তার জন্য দই মিষ্টি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে নাও দিতে পারো। তার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব একটা করে দিও। থ্যাংক ইউ।